ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। नमस्कार। श्रीमद् भगवद गीतार एकादशतम अध्याय विश्वरूप दर्शन। एकादशतम अध्यायेर द्वादश থেকে দ্বাবিংশতিতম পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ একাদশোऽধ্যায়ঃ বিশ্বরূপ দর্শন যোগ। একাদশতম পর্যন্ত শ্লোকে আমরা দেখেছি ভগবানের সব কিছুই আশ্চর্যময়, তার বৈশিষ্ট্য অপার, অনন্ত। সঞ্জয় এবার বিশ্বরূপের প্রকাশের বর্ণনা করেছেন। দ্বাদশতম শ্লোক। সঞ্জয় উবাচ দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগপদুত্থিতা যদি ভাসদৃশি সাসদ ভাসস্তস্য মহাত্মনঃ। আকাশে যদি একই সঙ্গে সহস্র সূর্য উদিত হয়, তাহলেও সেই সবগুলির প্রভা একত্রে এই মহাত্মার প্রভার সমকক্ষ হতে পারে না। অর্থাৎ সহস্রাধিক সূর্যের প্রভা একত্র মিলিত হয়েও ভগবানের প্রভার সমকক্ষ হতে পারে না, কারণ সূর্যের প্রভা ভগবানের প্রভা থেকেই উৎসারিত। আগের শ্লোকগুলিতে বিশ্বরূপ, ভগবানের দিব্য রূপ, অবয়ব এবং প্রভার বর্ণনা করে সঞ্জয় এবার অর্জুনের বিশ্বরূপ দর্শন করার কথা বলছেন। সঞ্জয় উবাচ তত্রৈকস্থং জগৎকৃৎস্নং প্রবিভক্তমনেকধা অপশ্যদ্যেব দেবস্য শরীরে পাণ্ডবস্তদা। তখন পাণ্ডুপুত্র অর্জুন বহু ভাগে বিভক্ত সমগ্র বিশ্ব একত্রে সেই দেবাদিদেবের দেহে অবস্থিত দেখলেন। জগৎ অনন্ত হলেও তা ভগবানের দেহেরই একাংশে স্থিত। অর্জুন ভগবানের দেহে যেখানেই দৃষ্টিপাত করেন, সেখানেই তিনি অনন্ত জগৎ দর্শন করেন। ভগবানের অলৌকিক বিশ্বরূপ দেখে অর্জুনের কি অবস্থা হলো, 14তম শ্লোকে সঞ্জয় তার বর্ণনা করেছেন। সঞ্জয় উবাচ তত স বিস্ময়াবিষ্ট হৃষ্টরমা ধনঞ্জয়ঃ প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলির্ভাষত। ভগবানের বিশ্বরূপ দেখে ধনঞ্জয় বিস্ময়াবিষ্ট হলেন এবং তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হল। তিনি করজোড়ে বিশ্বরূপ দেবকে অবনত মস্তকে প্রণাম করে বললেন। অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংঘন ব্রহ্মাণুমিশং কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বানুরাগাংশ্চ দিব্যান। অর্জুন বললেন, হে দেব, আমি আপনার দিব্য দেহে সকল দেবতাকে, সকল ভূত সমূহকে, কমলাসনে উপবিষ্ট ব্রহ্মাকে, সকল ঋষিদের এবং দিব্য সর্পসমূহকে দেখছি। অর্জুন ভগবানের বিরাট রূপের মধ্যে দেবতা, প্রাণী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ঋষি, নাগ এই সব সমূহভাবে দেখলেন। অর্থাৎ অর্জুন এই মরজগতে থেকেই দেবলোক, ব্রহ্মলোক, বৈকুণ্ঠ, কৈলাস, নাগলোক ইত্যাদি লোকগুলি অবলোকন করলেন।
ভগবান সাকার হন বা নিরাকার, অতি বৃহৎ হন বা অতি ক্ষুদ্র, তার অনন্ত ভাবের কোনো সীমা নেই। ভগবান একইভাবে বিরাজ করেন। অর্জুন উবাচ অনেক বাহুদর বক্ত্র নেত্রং পশ্যামি ত্বং সর্বতোऽনন্তরূপম নান্तं ন মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আপনাকে আমি বহু হাত, উদর, মুখ এবং নেত্র বিশিষ্ট ও সর্বদিকে অনন্ত রূপ সম্পন্ন দেখছি। আমি আপনার আদি, মধ্য বা অন্ত কোথাও দেখতে পাচ্ছি না। এই 16তম শ্লোকে ভগবানের বিরাট রূপের অনন্তময়তার বর্ণনা করা হয়েছে। ভগবানের একাংশেও অনন্তময়তা বিদ্যমান। যেমন কালিতে বিশ্বের সব লিপি দেখা যায়, স্বর্ণ দ্বারা যে কোনো গহনাই তৈরি সম্ভব, তেমনি ভগবানেও সব কিছুই বিদ্যমান। তাতে নেই এমন কিছুই জগতে নেই। 17তম শ্লোক। অর্জুন উবাচ কিরীটিনং গদিনং চক্রিণং চ তেজোরাশিং সর্বতো দীপ্তিমন্তং পশ্যামি ত্বং দূরনিরীক্ষং সমন্তাদ্ দীপ্তানলার্কদ্যুতিমপ্রমেয়ম। কিরীট, গদা এবং চক্রধারী রূপে অপ্রমেয় আপনাকে দেখছি। আপনার দূরনিরীক্ষ তেজরাশি সর্বত্র জাজ্বল্যমান, চারদিক যেন অগ্নি ও সূর্যের প্রভায় প্রদীপ্ত। 18তম শ্লোকে অর্জুন এবার ভগবানের নির্গুণ নিরাকার, সগুণ নিরাকার এবং সগুণ সাকার রূপ অবলোকন করে ভগবানের স্তুতি করেছেন। অর্জুন উবাচ ত্বমক্ষরং পরমং বেদিতব্যং ত্বমস্য বিশ্বস্য পরম নিধানম ত্বমব্যয়ো শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্ত্বং পুরুষো মতো মে। আপনি জ্ঞাতব্য পরম অক্ষর ব্রহ্ম। আপনি এই বিশ্বের পরম আশ্রয়। আপনি সনাতন ধর্মের শাশ্বত রক্ষক এবং আপনি চিরায়ত পুরুষ, এই আমার অভিমত। শাশ্বত ধর্মগুপ্তা। যখন ধর্মের হানি ও অধর্ম বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন আপনি অবতার রূপে এসে অধর্ম নাশ করে সনাতন ধর্মকে রক্ষা করেন। এখানে অর্জুন সগুণ সাকারের বর্ণনা করেছেন। ত্বমস্য বিশ্বস্য পরম নিধানম। যে জগৎ সংসার দেখাশোনা এবং অনুভূতির মধ্যে আসে, সে সবেরই পরম আশ্রয় ও আধার আপনি। এই পদটিতে অর্জুন ভগবানের সগুণ নিরাকার রূপের বর্ণনা করে তার স্তুতি করেছেন। অর্থাৎ এই শ্লোকটি থেকে বোঝা যাচ্ছে যে নির্গুণ নিরাকার, সগুণ নিরাকার এবং সগুণ সাকার এই সব মিলিত হয়েই ভগবানের সমগ্র রূপ হয়ে থাকে, যা জানা হলে পরে আর কিছুই জানার বাকি থাকে না। 15 থেকে 18তম পর্যন্ত শ্লোক বিস্ময় উদ্রেককারী দেব রূপের বর্ণনা করে পরবর্তী দুটি শ্লোকে অর্জুন সেই বিশ্বরূপের উগ্রতা, প্রভাব এবং সামর্থ্যের বর্ণনা করেছেন। অর্জুন উবাচ অনাদিমধ্যান্তমনন্তবীর্যম অনন্তবাহুং শশী সূর্যনেত্রম পশ্যামি ত্বং দীপ্তহুতাশবক্ত্রং স্বতেজসা বিশ্বমিদং তপন্তম। আপনাকে আমি আদি, মধ্য ও অন্তরহিত, অনন্ত প্রভাবশালী, অসংখ্য বাহু, চন্দ্র সূর্য নেত্র স্বরূপ, প্রজ্বলিত অগ্নির ন্যায় মুখমণ্ডল বিশিষ্ট এবং নিজের তেজে জগৎকে সন্তপ্তকারী রূপে দেখছি। এই শ্লোকের তাৎপর্য হল ভগবান সর্বভাবেই অনন্ত। তাঁর প্রজ্বলন্ত তেজে তাপিত বিশ্ব
ভগবানের থেকে পৃথক নয়। সুতরাং তপ্তকারী এবং তাপিত উভয়ই ভগবানের স্বরূপ। দ্যাবা পৃথিব্যদৃতমন্তরং হি ব্যপ্তং ত্বয়ৈকেন দিশশ্চ সর্বাঃ দৃষ্টাদ্ভুতং রূপমুগ্রং তবেদং লোকত্রয়ং প্রব্যথিতং মহাত্মন। স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী স্থান এবং সব দিক আপনার দ্বারাই পরিপূর্ণ হয়ে আছে। হে মহাত্মা, আপনার এই বিস্ময়কর এবং ভয়ঙ্কর মূর্তি দেখে ত্রিলোক ভয়ে কাঁপছে। ভগবানের নানা প্রকার অদ্ভুত ভাব থাকে। তিনি দেশ, কাল, বস্তু, ব্যক্তিরূপ, জ্ঞান, যোগ ইত্যাদি সর্বভাবেই অনন্ত। আমরা যা দেখতে পাই না, শুনতে পারি না, জানতে পারি না, বুঝতে পারি না এবং যা আমাদের কল্পনাতেও আসে না, সেই সবই বিরাট রূপের অন্তর্গত। এবারে অর্জুনের দৃষ্টির সম্মুখে বিরাট রূপে স্বর্গাদি লোকের দৃশ্য উপস্থিত হওয়ায় তিনি পরবর্তী দুটি শ্লোকে তারই বর্ণনা করেছেন। অর্জুন উবাচ অমিহি ত্বং সুরসংঘা বিশন্তি কেচিদ্ভীতা প্রাঞ্জলयो গৃণন্তি স্বস্তিত্যুক্ত্বা মহর্ষি সিদ্ধসংঘা স্তুবন্তি ত্বং স্তুতিভিঃ পুষ্কলাভিঃ। দেবতারাও আপনার ভিতরেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে যুক্ত করে আপনার স্তব করছেন। কল্যাণ হোক বলে মহর্ষি এবং সিদ্ধরাও চমৎকার স্তবের দ্বারা আপনার স্তুতি করছেন। দেবগণ, মহর্ষিগণ, সিদ্ধগণ সকলেই ভগবানের বিরাট রূপের অংশ। সুতরাং প্রবিষ্টকারী, ভীত, ভগবানের নাম গুণকীর্তনকারী ও স্তুতিকারক সবই ভগবান এবং যাতে প্রবিষ্ট হচ্ছেন, যার থেকে ভীত সন্ত্রস্ত হচ্ছেন, যার নাম এবং গুণাদি কীর্তন করছেন, যার স্তুতি করছেন, তিনিও সেই ভগবান। ভগবানের সগুণ রূপের এই হল বৈশিষ্ট্য। 22তম শ্লোক। অর্জুন উবাচ রুদ্রাদিত্যা বাসবো ये च साध्या विश्वेशिनौ मरुतश्च स्मपाश्च गन्धर्वयक्षासुरसिद्धसङ्घा वीक्ष्यन्ते त्वं विस्मिताश्चैव सर्वे। রুদ্র, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুতগণ, উষ্মপাগণ এবং গন্ধর্ব, যক্ষ, অসুর এবং সিদ্ধগণ সকলেই স্তব্ধ বিস্ময়ে অভিভূত হয়ে আপনাকে দর্শন করছেন। অর্থাৎ রুদ্র, আদিত্য, বসু, সাধ্যগণ, বিশ্বদেব প্রভৃতি সকলেরই এক শ্রী ভগবানের অংশবিশেষ। সুতরাং যিনি দর্শন করেন এবং যিনি দর্শন দেন সকলেই হলেন সেই এক পরমাত্মা। এরপর আমরা শ্রী ভগবানের আরও বিভিন্ন রূপের বর্ণনা পাব। আজ এই পর্যন্তই। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे विश्वरूप दर्शन योगो नाम एकादशोऽध्यायः। हरिः ओम तत्सत्। ओम शांति शांति शांति।